আমি চলে এসেছি কার ওয়াশে, কুইকলি একটু কার ওয়াশটা করে নিচ্ছি। মা অ্যাকচুয়ালি রিসেন্টলি করেছিল আমার কারটা ওয়াশ, বাট বৃষ্টি পড়েছিল যখন আমি আধিয়ার বাড়ি গেছিলাম, সো তাই জন্য একটু বাইরে লাইক কিরম একটু লাইক ছাপ ছাপ পড়ে গেছিল, সো ওইটা ক্লিন করতেই আমি চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে রবিবার দুপুর 1:30 বাজে, এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে তোড় ঝোড় লেগে গেছে, প্রীতির কালকে কলেজ খুলছে, তো এখন ওকে আমি নিয়ে যাব, হচ্ছে কিছু প্রিপারেশন করার আছে, কিছু সার্ভিস করার আছে, যেমন ওর ভ্যাক্সিং, থ্রেডিং আমি যেগুলো পারি বাড়িতে করে দিয়েছি, বাকি ওর নেলস এখন করাতে যাবে। কালকে গ্যারেজটা পুরো ক্লিন করেছি, এত টায়ার্ড হয়ে গেছিলাম, তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল, তো সকাল থেকে এইসবই তোড়ঝোড় করছিলাম। প্রীতি গেছিল ওর গাড়িটা ধুতে, ও জাস্ট গাড়ি ধুয়ে নিয়ে আসলো, এখন আমি আর ও বেরোচ্ছি, বাবা ছেলেকে খাওয়াচ্ছে, আমি আর ঘরে গিয়ে দেখানোর এখন টাইম নেই। কেমন লাগছে প্রীতি, তোর ফটো এখানে টাঙিয়ে দিয়েছি দেওয়ালে, আমি ঢুকতে গেলেই আমার থোবরা দেখবো। আমি লাঞ্চ করে বেরিয়েছি, খাবার ছিল, প্রীতিকে কত বললাম খেলো না, অ্যাপেল আর পিনাট বাটার খেয়েছিল মর্নিং এ। বলছি কি হ্যাঁ আমার তো আর 20 না যে ব্লাড বয়েল হবে, এরা ইয়াং জেনারেশন বুঝতে পারে না যে এখন থেকে কে করছে না, ওল্ড হলে কি পরিস্থিতি, যখন তখন মাথা ব্যথা ঘুরিয়ে দেওয়া, খেয়ে দিয়ে আমি বেরিয়েছি। তোমার ঘুরিয়েছিল। যাই হোক, আমরা চলে এসেছি নেল বার 1, এখান থেকে আর কি পেডিকিওর ম্যানিকিওর সব হবে। এ হে, ওয়ালেটটা আনতে ভুলে গেলাম প্রীতি। প্রীতির ওখানে পেডিকিওর আর ম্যানিকিওর দুটোই হচ্ছে একসাথে, আর এখানে আমার হচ্ছে পেডিকিওর। মেয়েটা গেছে কিছু একটা আনতে আর কি। কেরম হচ্ছে ফিল পায়ে মাসাজ খেয়ে? ঘুমিয়েই তো পড়ছিলিস। এই যে আমার এই যে পিঙ্ক পিঙ্ক ফিটে হোয়াইট করিয়েছে। এই যে আমরা মাইকেলসে চলে আসলাম কিছু জিনিস কিনতে, মেয়ে আর আমি আজকে আর কি ঘুরেই যাচ্ছি। এখানে এত সুন্দর সুন্দর স্টোন আছে, পুরো ভর্তি। দেখো এই জায়গাটা, সেকশনটা দেখিয়ে দেয়, এত সুন্দর। তো আমি আবার কতগুলো একটুখানি নিচ্ছি স্টোন এরকম। তো আমরা একটুখানি গ্লুও নিচ্ছি এখানে, ফ্যাব্রিক গ্লু। হ্যাঁ, তো অনেক কিছু কাজ আছে, এগুলো দিয়ে করব, সবকিছু তার কেনাকাটা চলছে। তো আমি হচ্ছে এখানটা একটা ডায়মন্ড আর্ট কোস্টার কিট কিনেছি। এটা অ্যাকচুয়ালি মানে অলরেডি আসে একটা পেজ মতন, তার উপরে এই যে ছোট ছোট ডায়মন্ডস গুলো তুমি স্টিক করে এরকম ফাইনাল প্রোডাক্ট আসবে। তো অ্যাকচুয়ালি বড় বড় প্রজেক্টস তো আছে, বাট মা বলেছে তুই আগে ছোট একটা কিছু কর, তারপরে ইউ ক্যান ডু আ বিগ ওয়ান, লিটল বাই লিটল। টুকটাক নিয়ে নিলাম। প্রীতির কলেজ স্টার্ট হচ্ছে টুমরো থেকে, তো ওকে তো এখন লাঞ্চ দিতে হবে স্কুলে, তো সেই জন্য তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়ালমার্টে চলে আসলাম প্রীতির জন্য আর কি, ওর লাঞ্চের স্ন্যাক্স নিতে। প্রীতির ব্রেকফাস্ট এখান থেকে পিক করা হচ্ছে, যেটা ও ইজি আর কি, টুক করে বের করে খেয়ে যেতে পারবে আর কি। ওটা 4টে ছিল অনলি, এটার মধ্যে অনেকগুলো। ওকে, এটা নেওয়া হচ্ছে। একটা ব্রেড নিয়ে নিচ্ছি, আর এটা কি নিলি? ব্রাউনি নিলাম। যেরকমটা বলছিলাম যে ওয়ালমার্টে আসলাম, প্রীতির লাঞ্চ এখন দিতে হবে কলেজে, ওর ব্রেকফাস্ট স্ন্যাক্স আর কি সব টুকটাক যা লাগে সেগুলোই নিতে চলে আসলাম, তারপরেই বাড়িতে যাব। প্রীতির রাত্রিবেলায় আজকে কালকের জন্য লাঞ্চেরও প্রিপারেশন করব, সেগুলোও কিছু কিছু জিনিস নিলাম। ভাবলাম একটুখানি পাস্তা হয়তো বানাবো, সবই ছোট ছোট বোতল নিচ্ছি, এখন আর নব তো খাবে না, অল্প অল্প করেই বানাতে হবে। আর কালকে তো রাখি, চকলেট ভাই বোনের। কি বলছিস? বলছি আমি কালকে টিকটকে দেখলাম ওই রাখির কথা, লোকে বলছে, তার কমেন্টসে সব ভাইয়ের দাদারা বলছে যে আই লস $500, আই লস $1000। বলছে ভাই কি দেবে? আমি বলছি যে ভাই নেলস করিয়ে দিল। বলছে ও ভাই তো এখন কি দেবে, মায়ের পকেট খালি, মা বাবার কাছ থেকে যাবে। তো আমি এই টেস্ট ডিটারজেন্ট নিয়েছি, একটাই বেজেছিল এটা, আর একটা পাইন গ্লো। ওর কাজের জুতোটা শুধু আমি তোমাদের দেখাবো, কালকে গ্যারেজ ক্লিন করছিলাম, একবার আমি ফেলেই দেবো ভাবলাম, মানে ফেলে বলতে ডোনেট করে দেবো, ডোনেট করার মতো না, বাড়িতে গিয়ে দেখাবো, কিন্তু তারপরে আর ওটা ফেলিনি, কারণ ও বিজি ছিল, ওকে আর জিজ্ঞাসা করা হয়নি, আর না জিজ্ঞাসা করে ফেলে তবে খাই খাই করবে। তো আজকে আমি এখন ওর কাজে, পার্টিকুলার কাজে পড়ার জন্য সিম্পল এখান থেকেই নিয়ে নেয়।
প্রীতির আগের জুতোটা এক্স্যাক্টলি এইটাই, সাদা নিয়েছিল। আমি বলেছিলাম প্রীতি মানে সাদা নিস না, এখন যাই হোক এই কালোটা নেওয়া হচ্ছে, সেম জুতোই, কারণ ভালো জুতোটা, বেশ ভালো। আর কাজে আর যায় কদিন, আর এখন তো কলেজ খুলে যাচ্ছে, আরোই যাবে না। পুরো পুরো সামার, হ্যাঁ পুরো সামার গেল না, আর এখন তো আরো বলবে যে কলেজ খুলে গেছে। কাজই করতে চায় না। জানে তো মা আছে, কে আছে? মা বাবা দুজনেই আছে। ওই দেখো, একদিন ভাইও চলে আসবে। ওই দেখো। সব হলো, কেনা হলো। এই ইকোনমিতে একটা জিনিস কিনতে গেলেই না মনে হয় আর ছেড়ে দাও, আর কিছু কিনবো না, আর কিছু যাবই না বাজার ঘাটে। এই বেরোবো না, না খেয়ে থাকো, সবাইকে না খেয়ে থাকতে বলো। আর নব হচ্ছে কলের পর কল করে যাচ্ছে, কোথায় রে কোথায় রে। ছেলেও ঘুমিয়েও পড়েছে ছেলে। আমি ভেবেছিলাম আমি যাওয়ার পরে হয়তো ঘুমাবে, অ্যাকচুয়ালি নবর সাথে আবার একটুখানি বেরোনোর আছে আমার। এই শোকে প্রীতি, উড়ে গেলে শোকে ছেড়ে দাও, ওর ভেতরে কিছু ছিল না তো। আর এগুলো এই উপরে রাখা যায় না, গড়িয়ে পড়ে যেতে পারে। আমাদের টেসলায় কোনো জায়গাই নেই। ইলন মাস্ক, হ্যাঁ ঠিক করো। ফ্যান্সি ফ্যান্সি ফ্যান্সির জন্য এখানে টেসলা নিয়ে কি ওয়ালমার্টে আসে না তো প্রীতি? কেউ আসবে না, আমি ঢুকিয়ে দিচ্ছি, সরো। এগুলো হচ্ছে মার কাজ, ম্যানেজ করে রাখা মার কাজ। আমি সেটাই তো দেখছি। এই কাজ তুমি যদি হাতে নাও, আমি বললাম প্রথমেই যে আমি ঢুকিয়ে দিই, আমি তো বুঝতে পারিনি যে সাইড থেকে তুই হেল্প করবে। আমি হেল্পফুল হতেই আসলাম, নলে তো বলবে যে একটা মেয়ে লেজি আর একটা ছেলেও জন্ম দিয়েছি লেজি, দুটোই লেজি। খেলার পরে গোছা গোছা সব, আই এম টু টায়ার্ড, আই এম অলসো টায়ার্ড। আমি মাকে এক্ষুনি বলছিলাম যে বাড়ি গিয়ে একটু ঘুমাতে হবে, লেট হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছি। কেন খিদা পেয়েছে? আজকাল তো আমরা বাইরে বেরোলেও দেখো কিছুই খেলাম না, কিছুই খেলাম না। আমি বলতে গিয়েও বললাম না, ছেড়ে খেতেও ইচ্ছে করে না, মনটা ও মানে ও তাই যে খিদে পেয়েছে বলছে না, ঘুম পেয়েছে। হ্যাঁ মানে তোমরা যদি বোঝো এই টেক্সাস হিটে 106 আজকে 106, আমি তো মনে হচ্ছে ওই বাইরে ডিম ফেলেছে, ডিমের মতন আমি রান্না হচ্ছে এখন। কে ফেলেছে ডিমটা? তুই, তোরই তো ডিম। দেখ বাজার, চল। তুই ইলন মাস্ককে তুই রাখবি মার্কেটে, তোর জন্যই আছে ইলন মাস্ক। বাড়ি চলে আসলাম, প্রীতি বলছে আমার গাড়িটা এতক্ষণ বাইরে কুক হচ্ছে। অ্যাকচুয়ালি প্রীতি গাড়ি ধুয়ে এনে এখানেই পার্ক করেছে তো, আর ভেতরে ঢোকানো হয়নি। এখন ঘরে গিয়ে দেখি কি পরিস্থিতি। কত ছোট ছোট এনেছি দেখো, পাস্তার সস, মেয়োনেজ, এটাও পাস্তার জন্য আনলাম। গুড জব। ছোট ছোট যাতে অল্প ইউজ হয়, তো বেশি দিন যাতে না রাখি, মানে বেসিক্যালি অল্প অল্প ইউজ হবে, এই হয়তো চলে যাবে অনেকবার। আর এই যে প্রীতি জুতোটা দেখালাম, নিলাম, এটারই বাড়িতে এসে দেখছি ছেলে ঘুমাচ্ছে আই থিঙ্ক, আর সবই শান্ত, তো হতে পারে নব পাশে শুয়ে রয়েছে। আস্তে কথা বলছি। প্রীতি সাদা জুতোটা আমি এখনই গিয়ে দেখাই তোমাদেরকে, এটা বাইরে রেখে দিস, আশ্চর্য হওয়ার মতন জুতো। মাই গড, জুতোটা শুধু আমি দেখাই, কালকে আমার মানে অনেক জুতো বেরিয়েছে যেগুলো আমি ডোনেট করে দিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। এই জুতোটা আমি কি করে ডোনেট করব, এটা তো আমি ওয়াশিং মেশিনে ঢোকাতেও ভয় পেয়ে গেছিলাম যে ধোবো যে ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যেতে পারে এই ওয়ালমার্টের জুতোর জন্য। ইটস ওকে, ভালো করে ইউজ করেছি আমি। দেখো কোথায় যে ও হেঁটেছিল, বাট সেম এক্স্যাক্ট জুতোই কালোটা নিল, এটা ফেলেই দেবো আমি। কি খাচ্ছে, আর নব উঠে গেছে, এখন আমি আর নব বেরোচ্ছি। গ্যারেজে ঢুকেই বলছে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মনে হচ্ছে নতুন গ্যারেজ। কালকে এত কষ্টের ফল, একটু তো ডিফারেন্ট ফিল হবেই। প্রীতির গাড়িটা নিয়েই এখন বেরোবো, বিকজ কালকে যখন গ্যারেজ ক্লিন করলাম রাত্রির বেলাতে ওই সেই সুর একটা পড়ে রয়েছে, ওটাকেও ফেলে দিতে হবে, তো ওটা প্রীতির গাড়িতে পেছনে ঢুকে ওটা এখন নিয়ে গিয়ে আগে ওটা ফেলবো, তারপরে যাবো কস্কোতে। এই যে এটা ভেঙেই গেছে, বেঁকে পড়ে রয়েছে এখানে, তো এটাকে এখন ওর গাড়িতে ঢোকাতে হবে। আমি তো জানি না 6টায় কস্কো বন্ধ হয় সানডেতে, 5:30 বেজে গেছে, তাহলে আগেই কস্কো 6:45 বাজে, এখন ঢুকতে দেবে কিনা সন্দেহ, 15 মিনিট আগে। তাহলে আগে ওখানে যেতে হবে, তারপর এটা ফেলতে হবে। ঢুকিয়ে দেওয়া হলো, এটা ঢোকাতে ঢোকাতে আরোই ভেঙে গেল।
স্মাইল প্লিজ। আমাদের কসকোর মেম্বারশিপ বানানো হচ্ছে। নবর ফটো নিয়ে নিল। আমাদের কসকোর মেম্বারশিপটা করিয়েই নিলাম, টুকটাক আসতেই লাগে, সেই কারণে এখন অলমোস্ট মানে ক্লোজ হয়ে যাবে, 6টা বাজে, অ্যাকচুয়ালি বেজেই গেছে। তা আমরা দেখছি কিছু যদি পিক করতে পারি। আমার এই বেগেল চিপস স্যামসে পাওয়া যায়, 4 প্যাকেট না 4 প্যাকেট কেনা হয়েছিল, তো সুগার এখন হাই লেভেলে যাচ্ছে, টেস্ট করলেই ধর। দেখেছো আমাদের কসকোর শপিং হয়ে গেল। এত কম জিনিস মনে হয় কেউ নিয়ে বেরোয় না, যে আমরা হাতে করেই নিয়ে চলে আসলাম। টুকটাক একদম লাস্ট মুহূর্তে এসেছি তো এইটুকুনি নিয়ে বেরোতে পেরেছি। আমাদের কসকোর শপিং ডান আজকের মতন। আমরা আগের দিনের মতন আমাদের ওল্ড অ্যাপার্টমেন্টে চলে এসেছি। ওই সুর একটা, ওটা এখানেই ড্রপ করে দেবো। এই যে এখানে অনেকেই অনেক কিছু এরকম ফেলে রেখেছে, তো সোফা টোফা এগুলো, তো এখানেই আমি এটাকেও ডাম্প করে দেব। এটা অলরেডি দেখো গাড়িতে তুলতে গিয়েই আরো যেইটুকুনি ছিল সেইটুকুনিও ভেঙে চুরে গেছে, হালকা পাতলা জিনিস তো। চলো কাজ হয়ে গেল, এখন বাড়ি। আজকে যা বাইরে গরম না, উফ, পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। বাইরে এগ রেখে দিলে বয়েল হয়ে যেতে পারে। গরমে নব সিদ্ধ হয়ে গেছে আজকে পুরো। কি বলছি কি বাইরে রাখ, এসি চালিয়েছি না গ্যারেজের ভেতরে ঢোকালে দাঁড়িয়ে রয়েছে। বলছে ওই এসি চালিয়েছি না, এখন গাড়ি যেই বন্ধ করাবে তলা দিয়ে যে জল পড়ে টপটপ, গ্যারেজের কি ওখানে নোংরা হয়ে যাবে, তাই তো আপাতত গাড়িটা বাইরেই রাখছি। গাড়িটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে। আরে দেখো পুলিশের স্টিকার, ব্রিয়ানার দাদা পুলিশে জব করে, তো দুজনকে দুটো স্টিকার দিয়েছে গাড়িতে লাগানোর জন্য। ওখান থেকে রীতি চলে এসেছে ওর ক্রাফটের কাজ করতে, ওর এসব হাতের কাজ করতে খুব ভালো লাগে। আজকে কিনে আনলো মাইকেলস থেকে, তো মাকে আমি গিফট করবো। বাবা বলছে খুব ফান। ইট ইজ খুব ফান। হ্যাঁ দেখেও খুব মজা লাগছে বেশ। স্টিক হয়ে যাচ্ছে ডায়মন্ডটা, তারপরে এই জি হচ্ছে অরেঞ্জ, মানে এই যে এখানটায় ওখানে লেখা রয়েছে ডিফারেন্ট মানে প্যাকেটে নাম্বার লেখা রয়েছে আর লেটার লেখা আছে। So I just have to associate the letter with the color and then I will make it. এখানে ছোট ছোট করে এই যে MPS H সব লেখা তুমি রয়েছে। তোমার মতো ডিজাইনও করতে পারো, এমনই ওটা যেটা আছে সেটাই যে করতে মানে পারো। অন্য কালার বলছে, but তাহলে কালারটা অফ হয়ে যাবে না। If I can't just put green on top of pink, it'll look ugly. তারপরে নিচে cork আছে because these are actually coasters. এটার উপরে drinks, glass, anything রাখতে পারবা। হাতের কাজ আর নিচে নিজে বানানো। নিচে এটা স্টিক অন করে দেবো, and it's like a you can put anything on there. আর আমি আমার চা আর স্ন্যাক্স নিয়ে নিয়েছি, No, I got it from Michael's. একটুখানি এটা নিয়ে বসবো। এরকম করে মানে এটা একটা নেই, যেটা flip down. প্রীতি শেখাচ্ছে নবকে। দিস জিতে দাও একটা, জি এই যে এখানটা জি দে ফিনিশ দেখি। করে দে, এই রোডটা ফিনিশ কর। হ্যাঁ দেখি তোর কেরামতি। সাবাস। তো বাচ্চাদের কাজ। হ্যাঁ বলছি কি বাচ্চাদের কাজ, সোজা লাগাচ্ছিস তো না উল্টো লাগিয়ে দিলি? আমি হাতের কাজে কিন্তু খুব বাজে। সেটা আমার জানা আমি আছে। একটারই করতে দিচ্ছি, বলছে তাই জন্য একটা করতে দি। অলরেডি আগলি হয়ে গেছে, আমি দেখেছি। কি করে? টু মাচ গ্যাপ। কাকে দেখোনি সকাল থেকে? বাবার সাথে বল খেলছে। তা নব কি শিখিয়েছে বলো, বাবা কি শিখিয়েছো তুমি ছেলেকে? এই যে ফুটবল মারছে, এই যে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে সামনে দিয়ে, ঠিক আছে? সবাই ছোটবেলায় তাই করে, না ইনফ্যাক্ট আমিও করি। ওকে আমি শেখাচ্ছি যে বল ফুটবল এরকম সামনে দিয়ে মারে না, সামনে দিয়ে মারলে তোমার আঙুলে লাগবে, এই অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যেতে পারে, অ্যাঙ্কেলে লাগবে। তো সব সময় ইট হ্যাজ টু বি লাইক দিস, সাইড দিয়ে। তো বাবা ছেলেকে তাই শেখাচ্ছে। এবার যখন শিখিয়ে তারপরে বলে দাও, তারপরে দেখো ছেলের কাণ্ড করছে। এবার দেখাচ্ছি যে ডু নট ডু লাইক দিস, ওকে? ডু লাইক দিস,
Okay? Now. দেখো সোজা করতেই পারছো না, পা বেঁকে, 2 পা বেঁকে বুকে। এরকম না, আবার এরকম আবার মোটে like this. Look. তুমি তো ওখান থেকে বল হাত দিয়ে ঢেলে ঢেলে এত দূর নিয়ে চলে এলে যে তুমি মারছো একদিকে, যাচ্ছে আরেকদিকে বল। কোনো কাজের না, দুটোকেই তো বলিস কোনো কাজ। দেখো অলমোস্ট হয়ে এসেছে, দারুন আউটকাম। এটা গোপালের জন্য আমি বানিয়েছি কোস্টার, এটার উপরে মা যা খুশি রাখতে পারবে। এর উপরে দিয়াও জ্বালাতে পারি। ইয়েস, কালকে রাখির গিফট এটা। গুড, ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। পিতিটা বানালো বসে বসে এতক্ষণ। কালকে আমি আর একটা করবো, অ্যাকচুয়ালি আর 3খানা আছে এখানটায়। So next 3 days I will be finishing this project. পাস্তাটা কালকের জন্যই বানাচ্ছি, স্পেশালি প্রীতির লাঞ্চের জন্য বানাচ্ছি। এখানে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একদম সামান্যই বানাচ্ছি। নভ হয়তো একটু ট্রাই করতে পারে বললো, বাট প্রীতি বলছে রাতে আর খাবে না। আর এটা না জল একটুখানি অল্প পরিমাণেই দিয়ে বয়েল করলাম যাতে একটু জলটা থাকে, আমি জলটা ফেলছি না। এটা এর মধ্যে ঢেলে দেবো। আর এখানে সসটাও আমি ওটার মধ্যে বানিয়ে নিয়েছি, যার মধ্যে মাশরুমও দেয়া রয়েছে ওর মধ্যে। তো সসটা এর মধ্যে অ্যাড করে দেবো আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই সসটা এর মধ্যে ঢেলে দেবো। পাস্তাটা এখানে অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে একটুখানি বেল পেপার দিয়ে নামিয়ে দেব। আর প্রীতি দেখে বলছে যে আমি কি এখন ট্রাই করতে পারি? যে হ্যাঁ অবশ্যই, আমি তো অল্প বানাবো ভেবেও কতটা বানিয়ে ফেললাম। আমার দ্বারা অল্প আর বানানো হয়ে ওঠে না। প্রথমে প্রীতি ভেবেছিল খাবে না, আজকে ডিনার করবে না। আর 1 মিনিট পরেই নামাবো। আর এখানে কস্কো থেকে বেবি এই শসাগুলো আনা হয়েছিল, এগুলো ধুয়ে ধুয়ে রাখলাম। আর এখানে কিছু স্ট্রবেরিজ। প্রীতি ভেবেছিল ডিনার করবে না, কিন্তু এখন দেখে ওর তো একটুখানি জিভটা লকলকই করছে। চলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। খেয়ে বলো কেমন হয়েছে। গুড গুড, অনেকদিন পর। মানে এই পাস্তাটা খেয়ে মনে হচ্ছে লাইক 2 years ago খেয়েছিলাম। এভেন এই টিফিন বাড়িটা কতদিন পর আবার বেরোলো। প্রীতির এখন এই টিফিন দেওয়ার সেশন শুরু হয়ে গেল। আর এইটুকুনি খাওয়ার জন্য কতটা আবার পাস্তা বানালাম। যাই হোক, ওই দিয়ে আমাদেরও ডিনার হয়ে যাবে। নব একটু হাঁটতে গেছিল, এসে গেছে। ছেলেরও খাবার বানাচ্ছে, ওকেও এখন খাইয়ে দেবো। আর এই একটু ফ্রুটসও দিয়ে দিলাম। তো প্রীতির টিফিনও গুছিয়ে দিলাম, ওর ডিনারও হয়েছে, আমার শুতে যাবে। কালকে থেকে ওর কলেজ জার্নি শুরু। থ্যাংক ইউ। আর এখানে আমি আজকের ব্লগটা এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি। আমি হ্যাপি আছি। নতুন নেলস করলে যেন হয় না এরকম এরকম ভাবে। তুই আর কথা বলিস না, তোর তো নখ করাই নাই। তোমরা যদি দেখতে চাও, মানে লাইক আমারও আংটি, দাঁড়া আংটিটা আমার হাতে পরিয়ে দে দেখি। বাবা Bye bye, good night. Yeah.